লাশটা পেলেন কিভাবে আপনারা? এই পর্যন্ত আমরা ওইভাবে খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজি করছে ডাঙ্গা এবং পানির নিচে ডুবেও খোঁজা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি, কোনো জায়গায় আমরা সন্ধান পাওয়া যায়। আজকে খুঁজতে খুঁজতে যেমন যায় ওই পানিতে পড়া অবস্থায়, ভাসমান অবস্থায় পাওয়া গেছে। কি অবস্থায় পেলেন ওখানে যে আপনারা? এখানে ওই পড়ে রয়েছে, লাশ হয়ে পড়ে রয়েছে, কিন্তু ওনার কোনো অস্তিত্ব নাই। ওনাকে চেহারা বোঝা যায় না, চেহারা নষ্ট হয়ে গেছে। মাথার মধ্যে আঘাতের একটা জানি না এখন গিটাই দেখা যায়। চিনার কোনো ইয়ে নাই আর কি, এরকম অবস্থা হয়ে গেছে। সেদিন সকালবেলা 4 জনে বাড়ি থেকে বের হয় মাছ মারার উদ্দেশ্যে। তো ওই মাছ মারতে আসে। এরপরে দুপুরে 1টার দিকে যে ডাঙ্গার যে ইজারা মালিক, উনি ডাঙ্গায় আসে। ডাঙ্গায় আসার পরে ওনার দেখে 2 জন দৌড়িয়ে পলাই যায়। এরপরে একজন তাকে ওনাকে হাতে নাতে ধরার পরে ওনাকে বকাশকি করে ওনাকে সোজা বাড়িতে যাওয়ার জন্য নির্দেশ করে ওই যে। এরপরে উনি যাওয়ার সময় আর এই অন্য প্রান্তে ছিল আরেকজন, ওনারে আর দেখে নাকি ওকে না দেখার পর উনি চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে এই লোক উনি আর বাড়িতে বলে নাই, সারাদিন আর খবর নাই। রাত্রে সন্ধ্যার পরে খবর হয়েছে যে উনি বাড়িতে ফিরে নাই। তারপর যে খোঁজাখুঁজি শুরু হয়। আজও পর্যন্ত ওনারে না পাওয়ার পরে আজকে যেমন পাওয়া গেছে। তো মামলা করছেন এই বিষয়টি? হ্যাঁ, বিষয়টা মামলা হয়েছে। দ্বিতীয় দিনে যাওয়া হয়েছিল, থানায় জিডি করা হয়েছে। ওই দিনে আর কি, ওটাতে জিডি করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 2 জনকে। তো ওনারা কোনো কিছু মানে স্বীকারোক্তি পাওয়া যায় নাই ওনাদের দ্বারা। এরপরে ওনাদের থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে ওনাকে আটক রাখে। আটক রাখার পরে এরপরে তাদের নামে মামলা করা হয় তৃতীয় দিনে 14 দিন মামলা হয়। মামলা হওয়ার পরে ওনাদের আবার গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে এই থানায় মামলা হওয়ার পরে পরের দিন কুটে ওঠে। ওঠার পরে একদিন রিমান্ডের আবেদন হয়। রিমান্ড হয়েছে গত 5 দিন। রিমান্ডেও কোনো তথ্য পাওয়া যায় নাই। তারপরে কালকে ওনাদের প্রেরণ করা হয়েছে। এখন এই আজকে লাশ করা হবে। এটা সূক্ষ্ম একটা বিচার হোক, আমরা যাতে খুনিদের খুঁজে বাইর করতে পারি এবং ওনাদের সর্বোচ্চ শাস্তির দাবি আছে। এখানে লোকজন আছে, আরো কয়েকজন জেলে আসছিল লাস্টে, আরো লোকজন আছে, ওনাদের সঙ্গে আছে, যারা